আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক সবাইকে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। আসলে মানুষ যত ভ্রমণ করবে তত জানতে পারবে, তত শিখতে পারবে। তো আসলে তো মালয়েশিয়াতে আসছি কাজের উদ্দেশ্যে। আর ছোট থেকে আমার একটা শখ, জীবনে পর্যাপ্ত পরিমাণ ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। ঘোরার প্রতি আমার অন্যরকম একটা শখ কাজ করে, জানতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে সব রকম সংস্কৃতি। এই যে যেমন আজকে মালয়েশিয়াতে একটা গ্রামের মসজিদে নামাজ পড়লাম। তো আমি যেখানে আসছি এই জায়গাটার নাম হচ্ছে কেলান্তান। একটা কেলান্তান স্টেট, মালয়েশিয়ার একটা রাজ্য। আর এখানে সাধারণত মালয়েশিয়া যেমন মিশ্র, চীনা থাকে, তারপর হচ্ছে ইন্ডিয়ান থাকে, এবং এই দেশে যারা মালয়েশিয়ান স্থানীয় মালায়ু তা থাকে। কিন্তু এই রাজ্যে ধরা যায় যে 95% মুসলিম এবং মালায়ুরা থাকে হচ্ছে এই যে এই গ্রামগুলাতে। তেমন ঘনবসতি না এদের গ্রামগুলা, এই 10 হাত 15 হাত পর পর হচ্ছে বাড়িঘর। আজকে মসজিদে গেলাম, কি সুন্দর সব, মানে 80% হচ্ছে বৃদ্ধগুলা দেখলাম, মানে যারা জীবনে শেষ সময়টা কাটাইতেছে যে গ্রামের মধ্যে। সারা জীবন শহরে থাকছে, শহরে থাকে, চাকরি বাকরি করছে, মানে জীবন জীবিকা ওদের মানে শেষ বয়সটা ওরা এখানে গ্রামের মধ্যে কাটাইতেছে। হ্যাঁ, কি সুন্দর নামাজ পড়তেছে সবাই সবার সাথে, মানে অন্যরকম এক আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো। সাধারণত এরকম পাই না আমরা যেখানে থাকি, বা এরকম দেখার সৌভাগ্য হয় না। আর সবথেকে মজার ব্যাপার হইলো আমি ভিডিও রেকর্ড করতেছি, এই যে এইটা কিন্তু একদম গ্রামের রাস্তা, ছোট রাস্তা, খুব কম মানুষজন চলাচল করে। আর এই রাজ্যে কঠোরভাবে হচ্ছে ইসলাম ধর্ম পালন করে। মালয়েশিয়াতে এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না, সব কিছুই কম বেশি পাওয়া যায়। তো এই দিকে মানে কোনো বার নাই, কোনো মদের দোকান নাই, কোনো বিয়ার পাওয়া যাবে না, এমনি অবৈধ কোনো কাজকর্ম নাই। ইভেন আপনার শুক্রবারে হচ্ছে ছুটির দিন, বাধ্যতামূলক শুক্রবারে কোনো কাজ চলবে না, শুক্রবার পুরোদমে বন্ধ। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো লাগলো। হ্যাঁ, আর এরাও ধর্ম পালন করে সেইভাবে। আর এই জায়গাটাতে খুব কম, মানে আমাদের মতো বয়সী বা মানে যারা হচ্ছে বর্তমান জীবিকার তাগিদে আছে, যেমন তারা হচ্ছে কুয়ালালামপুর বা ওই সাইডে থাকে, বা শহরের দিকে থাকে, শহর কেন্দ্রিক। আর যারা এই যে জীবনের শেষ সময়টা, একদম শেষ বয়সটা এই যে গ্রামে কাটায় দেয়, সুন্দর। মসজিদে গেলাম, খুব ভালো লাগলো বিষয়গুলা, মানে নিজের কাছে এত ভালো লাগে কিছু জিনিস দেখতে। কি সুন্দর সময় নিয়ে নামাজ কালাম পড়তেছে শুক্রবারের দিন, ছুটির দিন। আর এই যে রাস্তাঘাটগুলা অনেকটাই বাংলাদেশের মতো, একদম সেই রকম। আর কথাগুলো হয়তো ক্লিয়ার না, মাইক্রোফোন নাই, ইনশাল্লাহ হবে কোনো একদিন। তো আসলে একটা কথা কি, সবার উচিত ভ্রমণ করা। যে যত ভ্রমণ করবে জীবনে সে তত কিছু জানতে পারবে। এই যে একটা সময় স্টুডেন্ট লাইফে, মানে পড়াশোনা যখন করতাম, এখন তো কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো স্টুডেন্ট লাইফে একটা ধান্দা ছিল যে ঘুরতে হবে প্রচুর, কিন্তু তখন সময় ছিল, টাকা ছিল না, বা টাকা থাকলেও সুযোগ ছিল না। আর এখন সব কিছুই আছে, সময়টা আসলে নাই। তো ঘোরার বয়সেই ঘোরা উচিত। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে ঘুরবো, প্রচুর ঘুরতে হবে। এখন মালয়েশিয়াতে আছি, কম বেশি ট্রাই করি মালয়েশিয়া এক্সপ্লোর করার। ঘুরতে ভালো লাগে, নতুন নতুন জিনিস দেখতেছি, নতুন সংস্কৃতি, সব কিছু জানতেছি। এটা অন্যরকম, আল্লাহর একটা নেয়ামত আসলে। এই জন্য মনে হয় ভ্রমণ করা। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে এত উন্নত দেশে উন্নত গ্রাম, উন্নত জীবন ব্যবস্থা, আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ানরা মোটামুটি অনেক সুখী। এই যে পিছনে আর রোদ, মালয়েশিয়ার আবহাওয়া সবসময় গরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ঘুরবেন, ভ্রমণ করুন,
নতুন নতুন জিনিস সম্পর্কে জানুন। আল্লাহ হাফেজ।